বাড়িতে একভাবে ভালো লাগছে না, তাহলে এই জায়গাটায় একটু সন্ধেবেলা গিয়ে ঘুরে এসো তো, দেখবো তো কেমন লাগে। বাবার ছুটি হয়ে গেছে প্রায় 2 দিন হলো আজকে। মনটাও আজকে একটু ফুরফুরে। তো ভাবলাম যে একটু যাই গ্রামের দিকে, একটু ঘোরাফেরা করি। আমাদের দোকানের সামনেটা পুরো খুঁড়েছে, তার জন্য দোকান আজকে খোলা যাবে না। তো বললাম বোনকে, চল তোর বাড়িতে ঘুরে আসি। আসলে বোনের বাড়ির সামনেই যাব, কিন্তু বোনের বাড়িতে ঢুকবো না। আসলে ওর বাড়ির যে চারপাশের এরিয়াটা, সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো যাওয়ার আগে ভাবলাম যে দুজনে একটু জুস নিয়ে নিই। তো এখান থেকে জুস খাওয়ার পরেই একদম বলতে গেলে চারিদিকটা হয়ে গেল মেঘে পূর্ণ। এবার আমরা ভাবছি তাড়াতাড়ি পালিয়ে যাই, না হলে এক্ষুনি চলে আসবে বৃষ্টি। তো বৃষ্টি একটু হলেছিল, বলতে গেলে অল্প রাস্তা ভিজেছে, খুব একটা হয়নি, আমাদেরকে ভেজাতেও পারেনি। তো এখান থেকে দেখো সব বাচ্চারা এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছে, দেখার সময় পুরো আমার স্কুলে যাওয়ার আর কি সব কিছু মনে পড়ে যাচ্ছিল। আর এই বাসটা যাবে এখন আমাদের দিকে। তো এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে খড়িবাড়ি, আমিনপুর। বলতে গেলে গ্রাম সাইড, দুদিকে ভেরি, আর এত অপূর্ব লাগে এই জায়গাটায় যেতে। আর যেহেতু এটা আষাঢ় মাস, একটু বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা, একটু গরম, সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। আর গ্রামের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আমার তো মাঝে মধ্যে মনে হয় একটু ব্রেক নিয়ে গ্রাম সাইডে ঘুরে আসলে খুবই ভালো লাগে। তো আমরা বেরিয়েছিলাম বলতে গেলে 2টা 2:30 নাগাদ। তো এখন আমরা পুরো আর কি গ্রামটাই হেঁটে হেঁটে ঘুরবো, বোন আর আমি। তো এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখো বকগুলোকে কতটা সুন্দর দেখে লাগছে দেখতে। তো আমি আর বোন বেশ গল্প করতে করতে অনেকটাই রাস্তা একসাথে এসে গেছি। তো হঠাৎ করেই খিদে পেয়ে গেছে। তো বোন বলছে, একটু মিষ্টি খেয়ে নেওয়া যাক। তো একে তো বাস জার্নি, আমার মিষ্টি খেতে একদমই ভালো লাগছিল না। ও এখন খেয়ে নিচ্ছে এখানে রসমালাই। তো দেখো কিভাবে খাচ্ছি, যেন ওরটা আমি এক্ষুনি নিয়ে নেব। তারপরেই চলে গেলাম একটা দোকানে, যেখানে ছিল ব্যাগের কালেকশন। তো এখান থেকে একটা টোটো নেব, কেননা আমরা আরেকটু গ্রাম সাইডে ঢুকবো। তো এই হচ্ছে দেখো, টোটো নিয়ে পুরো গ্রামটা ঘুরে নিয়েছি। এখন বলতে গেলে ঘোরা কমপ্লিট। আর দেখো কতটা অপরূপ লাগছে। তো বলতে গেলে মাইন্ডটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে। তোমরাও কিন্তু এরকম একদিনের ছুটিতে এরকম গ্রাম সাইডে গিয়ে ঘুরে আসতে পারো। খরচাও হবে খুব জোর 50 টাকা। তো ওখান থেকে ঘোরার পরে আমরা এবার একটু চা খাবো, যেহেতু চা তো বাঙালির ফেভারিট একটা জিনিস। তো এইখানে দেখো চাচা চা বানাচ্ছে। তো আমার মা হলে খেত না, আমার মা আর কি বাইরে সব জায়গায় খেতে পছন্দ করে না। তো বাড়ি আসার সময় দোকান দিয়ে 2টো পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম। তারপরে বোন আর আমি বাড়ি চলে এলাম। আর আবার হঠাৎ করে মনে পড়লো, এই আমার দিদির তো আর কি বেবি হয়েছে, নিউ বর্ন বেবি। তো এখন যাচ্ছি দিদির ছেলেকে দেখতে। তো কোথায় আমার দিদির বাড়ি সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এখন আমরা যাই দিদির ছেলেকে দেখতে। তো আজকের মতন টাটা।